স্ট্রবেরি ফল বিদেশি হলেও বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। অপ্রচলিত ও উচ্চ মূল্যের ফল হওয়ায় লাভজনক চাষে পরিণত হয়েছে স্ট্রবেরি। ফুল আর কাঁচা পাকা ফলে ভরে গেছে ছোট ছোট গাছগুলো। স্ট্রবেরি পুষ্টি সমৃদ্ধ ফল হওয়ায় দেশের বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। লাভজনক এ চাষ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। নভেম্বরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সজল আহমেদ বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন। 6 বিঘা জমিতে রোপণ করেন 40,000 স্ট্রবেরির চারা। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষে খরচ হয় 70 থেকে 80,000 টাকা। নিয়মিত পরিচর্যায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গাছে ফুল আসতে শুরু করে। এখন সাদা ফুল আর পাকা লাল স্ট্রবেরি ফল শোভা পাচ্ছে গাছে গাছে। জানুয়ারি মাসের শেষের দিকে ফল সংগ্রহ শুরু হয়েছে, চলবে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। বাজারে প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। 50,000 গাছ লাগাইছি। এর মধ্যে আছে বাড়ি 1 আছে, বাড়ি 2 আছে, আমেরিকান ফেস্টিভ্যাল আছে, আর আমেরিকান কার্নিভাল আছে। বাগানে অনেক কাঁচা এবং পাকা ফল কি সুন্দর ধরে রয়েছে, দেখে আমাকে অনেক ভালো লেগেছে। এটা বিদেশি ফল হওয়া সত্ত্বেও আমাদের দেশে আসলে চাষ হচ্ছে। আমাদের এই আবহাওয়াতে হয়েছে দেশে, এটা যদি বাজারে নেওয়া যায় অনেক লাভবান হবে। বিদেশি ফল স্ট্রবেরি চাষে নিজের সফলতার কথা জানালেন এই উদ্যোক্তা। ফলও আছে, ফুলও আছে, হারভেস্ট করার জন্য পেকেও গেছে, সে ফলগুলো তুলছি। 4-5 বিঘে আমার মেয়া করছে, তাই ভালোই ফল আল্লাহ দিচ্ছে। এই ফলের চাষ বৃদ্ধির লক্ষ্যে এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিসার। আমরা সার্বক্ষণিক কৃষককে পরামর্শ দিচ্ছি, কৃষকের পাশে আছি, রোগবালাই বা অন্যান্য যে ব্যবস্থাপনা নিয়ে। আশা করি হয়তো দিন দিন এটা আবার বৃদ্ধি পাবে আমার জীবননগরে। লাভজনক এই বিদেশি ফল চাষ বৃদ্ধির মাধ্যমে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে, এমনটাই মনে করে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।